ছেলে, 4টে বেটা ছেলে, জুলমাত, জিন্না, মোনাজার আর ছোটটার নাম আমি জানি না, ঠিক মনে নেই, মারতে এসছে আমাদের বাড়ি। একদম যেখানে সেখানে মেরেছে, আমি ঠেকাতে গেছি, আমি তো ঝগড়া করিনি। আমার স্বামী হাবিবুল মোল্লা, জোরে বলবেন। আমার স্বামী হাবিবুল মোল্লা, উনি ওই ভাইজানের কি একটা ফ্ল্যাগ মারতে গিয়েছিল। এর ওখানে ওরা ঝগড়া করেছে, কি করেছে আমি ঠিক জানি না। আমার ননদ দোকানে গিয়েছিল ডাল আনতে। এবার আমার ননদের ধরে জুলমাতের বউ, কমরেড জুলমাতের বউ, আমার ননদের ধরে ওখানে বলছে এই তোর দাদা এ মারতে গিয়ে তুই ছুটে পালাচ্ছি কেন তোর দাদা? বলে আমি জানি না। বলে জুলমাতের বউ গালে একটা চড় মেরেছে। মারলে এবার আমার ছেলে এসে আমার ছুটে এসে ডেকে নিয়ে যাচ্ছে, বলে আমার যে বেঠিন মারছে। আমি তখন আমার ছেলের কথা শুনে আমি ছুটে গিয়ে আমার ননদের ঠেকিয়ে আনছি। তাতে জুলমাতের বউরা সব লাঠি সোঁটা নিয়ে, জুলমাতের ভাই জিন্নার বউ, মোনাজাতের বউ সব লাঠি সোঁটা নিয়ে আমাদের মারছিল। তা থেকে সবাই ঠেকিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি এসে আমার মতন রান্না করছি, ওরা বাড়ি বয়ে বেটা ছেলে, 4টে বেটা ছেলে, জুলমাত, জিন্না, মোনাজার আর ছোটটার নাম আমি জানি না, ঠিক মনে নেই, মারতে এসছে আমাদের বাড়িতে। ওরা সব কি করে? টিএমসি পার্টি, আমরা আইএসএফ করি, ওরা টিএমসি করে। তাহলে কি কারণে মারছিল? ওই তো ফ্ল্যাগ মারা নিয়ে হচ্ছিল। আমাদের লোক ঝগড়া হোক যা হোক চলে এসছে। চলে আসার পরে ওরা আমার ননদের ধরে রাস্তায় মেরেছে। আমার ননদ দোকানে গিয়েছিল, রাস্তা ধরে মেরেছে। তার জন্য আমাদের কাছে খবর এসছে, আমরা গিয়ে থেকে নিয়ে এসছি। ওখানে গিয়ে কিন্তু হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরেও আমার ওখান থেকে বাড়ি এসছি। আসার পরে ওরা ফের বাড়ি বয়ে বেটা ছেলেরা সবাই এসে মারতে এসছে, লাঠি সোঁটা নিয়ে মারতে এসছে, গুরুল বড় বড় অস্ত্র নিয়ে মারতে এসছে। আমরা ঘরের ভেতর ঢুকে গেছি, ঘরের ভেতর গিয়ে 5 জন ঘরের ভেতর গিয়ে মেরেছে। আপনাকে মারলো? হ্যাঁ, আমাকে মারলো। আমার শাড়ি টাড়ি সব ছিঁড়ে দিল, আমার এই হাতটা সব কেটে দিল, এইসব সব সিদ্ধ হয়ে গেছে। কি দিয়ে মারলো? ওই বড় বড় লাঠি বাঁশ নিয়ে আর ওই কুড়ুল নিয়ে এসেছিল, ওদেরই লেগে গেছে। কে মারলো? জিন্না, মোনাজাত, জুলমাত আর ছোটটা সাইফুল। কি করে ওরা সব চাষবাসের কাজ করে আর ওই আইএসএফ করে। দলে কি করে? আইএসএফ, এই টিএমসি। আপনার নাম বলুন। আমার নাম ফাতেমা বিবি। আপনারা কি আইএসএফ করেন? হ্যাঁ, আমরা আইএসএফ করি। কি হলো, কি ঘটতে দেখেছেন? এখানে ঝগড়াটা হয়েছে ওখানে দোকান ধারে বলি। এইবার আমরা থেকেলে চলে আসি, তখন ওই 10-12 জন এসে ঘরে কোলে ঢুকে একদম হদ্দমান মেরেছে। আমার মন্দিরের যা আমরা ঠেকাচ্ছি, আমার গোলা টিপে ধরেছে, গোলা টিপে ধরে আমারও মেরেছে। এই হাতটা সব দেখতে পাচ্ছ, আমার গলা টিপে ধরেছে। আর ওইসব কাটলে একদম যেখানে সেখানে মেরেছে, আমি ঠেকাতে গেছি, আমি তো ঝগড়া করিনি, আমি ঘরে খুলে ঠেকিয়েছি। কারা মারলো? ওই জুলমাত, জিন্না, এরা ভাই মোনাজা। কি দল করে? সবাই এসে মার। কি দল করে? হ্যাঁ, কি দল করে তার? ওরা টিএমসি দল করে। আপনারা কি করে? আমরা ভাই। আপনার নাম? ফিরোজা আহমেদ। আপনার পাশেরবর্তী অঞ্চলে আজকে অভিযোগ উঠছে আইএসএফরা নাকি বোমাগুলি চালিয়েছে, তৃণমূলদেরকে আক্রমণ করা হচ্ছে। হঠাৎ করে আইএসএফরা তৃণমূলের উপর আক্রমণ করলো কেন? একেবারে এই কথাগুলো পুরো ভিত্তিহীন। কারণ আমাদের আইএসএফের ছেলেরা কোনো ঝঞ্ঝাটে পা দিতে চায় না। এরা সবসময় ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করে। ওখানে যেটা আমরা শুনলাম যে আমাদের ছেলেরা ওখানে 21শে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম আছে আমাদের, তার একটা ওয়াল পেপার মারছিল দেওয়ালের, যে আমাদের যে পার্টির ব্যানার দেওয়ালে মারছিল। সেই মারাকে কেন্দ্র করে তৃণমূলের কিছু দুষ্কৃতী সেখানে এসে তাদেরকে বাধা সৃষ্টি করার কারণে আমাদের ছেলেরা সেখানে ঝঞ্ঝাট করতে চায়নি, তারা ফিরে বাড়ি চলে যায়। যে ঠিক আছে, আমরা আইএসএফরা অভিযোগ করছে তাদের বাড়িতে গিয়ে মা বোনেদেরকে বাড়ি থেকে বার করে এনে মারধর করা হয়েছে। কি বলবেন তৃণমূলের উপরে অভিযোগ? তারপরে বাড়ি ফিরে যাওয়ার পরে কিছু মহিলাদের বাড়ি গিয়ে মহিলাদের উপরে আক্রমণ করে। কেউ চাইবে না, কোনো পুরুষই কোনোদিনই চাইবে না ব্যক্তিগতভাবে যে আমার বাড়ির মহিলাদের, আমার বাড়ির স্ত্রীকে কেউ হাত দেয়। কোনো পুরুষই সেটা সহ্য করতে পারে না, পার্টি কোথাও বাইরে। যদি কোনো পরপুরুষ আমার বাড়ির স্ত্রীর উপরে গিয়ে হামলা করে, সেই বাড়ি কোনো পুরুষই চুপ করতে। তবে সূত্র মারফত যেটা জানতে পারলাম, ওখানে মেয়েদের মারপিট হয়েছে, কোনো পুরুষ সেখানে ছিল না, বা আমাদের পার্টির কর্মীরা আমাদের বাড়ির ছেলেদের
ঘরে আক্রমণ হয়েছে, মহিলারা তার প্রতিবাদ করে। সাজান শেখ আজ আর কিছুক্ষণ আগেই কিন্তু এই এইটাতে করবে বলে ওরা আসছে। হ্যাঁ পিসফুল লিখে দেন, একদম পিসফুল। আমাদের এডিশনাল বড়বাবু আমরা সবাই আছি। সাইন